Today, my topic is conjunction. Conjunction এর ব্যবহার সম্পর্কে আজকে আমি আলোচনা করব। কনজাংশনগুলো ব্যবহার করবার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হয়, বিশেষ করে ইংরেজি লেখার আমাদের ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজ এগুলোর ব্যবহার করবার ক্ষেত্রে কনজাংশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো দেখে নেওয়া যাক কনজাংশনের ব্যবহার আমরা কিভাবে করব। আমরা দেখতে পাচ্ছি কনজাংশন তিন ধরনের রয়েছে। তিন ধরনের কনজাংশন আমরা ব্যবহার করে থাকি। কি কি? কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, করোলেটিভ কনজাংশন। এই তিন ধরনের কনজাংশন আমরা ইংরেজি লেখার সময় ব্যবহার করে থাকি। এবার আমাদের জানতে হবে যে এই তিন ধরনের কনজাংশন আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন আমি প্রথম বলেছি কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোর মধ্যে রয়েছে এই শব্দগুলো। কি কি? অ্যান্ড, অর, বাট, ইয়েট, নর, সো, এটসেট্রা, আরও কিছু আছে সেইগুলো। এবার আমরা দেখি যে কোঅর্ডিনেটিং কনজাংশন কিভাবে একটা বাক্যকে জুড়ে দেয়। যদি আমরা দেখি কোনো ওয়ার্ড দিয়ে কোনো বাক্যকে জুড়তে হবে, অথবা কোনো ফ্রেজ দিয়ে জুড়তে হবে, অথবা ক্লজ দিয়ে জুড়তে হবে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার করব। যেমন উদাহরণ হিসেবে আমি বলছি যে আই উইল বাই এ পেন অ্যান্ড এ পেন্সিল। এখানে আমরা দুটো ওয়ার্ডকে পাচ্ছি, পেন এবং পেন্সিল। সেই ক্ষেত্রে আইটা কমন সাবজেক্ট। এখানে আই এর সঙ্গে যে ভার্বটা যুক্ত হয়েছে, টু বি ভার্ব, সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব উইল, এবং মেন ভার্ব হচ্ছে বাই, এবং এখানে দুটো শব্দ পেন এবং পেন্সিলকে জুড়ে দিয়েছে অ্যান্ড শব্দটা। এটাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বলবো বা জানবো। দ্বিতীয় উদাহরণ দেখছি, আই ক্যান ফাইন্ড হিম ইন ক্লাসরুম অর ইন দ্য লাইব্রেরি। এখানে দুটো ফ্রেজ, ইন ক্লাসরুম, ইন লাইব্রেরি, এই দুটো জিনিসকে জুড়ে দিয়েছে অর, যেটা কোঅর্ডিনেটিং কনজাংশনের আরেকটি উদাহরণ। তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, শি ইজ পুয়ার বাট শি ইজ হ্যাপি। এখানে শিটা আমি দুবার ব্যবহার করেছি, মধ্যে বাট এই কনজাংশন ব্যবহার করেছি। এটা দুটো ক্লজকে জুড়ে দিয়েছে এই বাটটা। সুতরাং এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ। এবার আমরা দ্বিতীয় যে কনজাংশনের রূপটা বলেছিলাম সেইটার প্রসঙ্গে আসছি। সেটাকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন, যার ভিতরে আমরা অলদো, ওয়ান্স, হোয়েন, হোয়ার, প্রোভাইডেড দ্যাট, নো ম্যাটার ফর, হাউ, হোয়াইল, টিল এই শব্দগুলো ব্যবহার করতে পারি অ্যাজ এ কনজাংশন। এবং এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে যেরকম আমরা ওয়ার্ডস, ফ্রেজেস এবং ক্লজকে যুক্ত করবার জন্য কনজাংশন ব্যবহার করছিলাম, এখানে আমরা কি করব? ডিপেন্ডেন্ট ক্লজ উইথ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুটোকে যুক্ত করতে গেলে যে জিনিসটা দিয়ে যুক্ত করতে হবে সেটাকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং ক্লজ। যার উদাহরণ আমি আলোচনায় বলে দিচ্ছি, উই ওয়েন্ট টু দ্য গার্ডেন হোয়ার উই স মেনি রোজেস। এইটা একটা সেন্টেন্সের পার্ট, উই ওয়েন্ট টু দ্য গার্ডেন। এটা দিয়ে আমরা একটা স্বাধীন বাক্য বা একটা ডিপেন্ডেন্ট ক্লজ ব্যবহার করলাম। এইবার এখানে আমরা হোয়ার শব্দটা দিয়ে জুড়লাম। হোয়ারটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, যেখানে আমরা পরবর্তী বাক্যটা উই স মেনি রোজেস এইটাকে ব্যাখ্যা করলাম বা এইটাকে এর সঙ্গে জুড়ে দিলাম, যে একটা বড় সেন্টেন্সে এটাকে পরিণত করতে পারলাম। সিমিলারলি অলদো, যেটা আমি এখানে উল্লেখ করেছি, এই অলদো সাবঅর্ডিনেটিং ক্লজের সঙ্গে ব্যবহার করা হয়, সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ব্যবহার করা হয়, যেখানে আমরা সেন্টেন্স হিসেবে বলতে পারি অলদো শি ওয়াজ ইল শি কেম টু ক্লাস। শি ওয়াজ ইল একটা ইন্ডিপেন্ডেন্ট,
ক্লজ, শি কেম টু দ্য ক্লাস, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে জুড়েছে অলদো। ইউ উইল গেট এ চান্স প্রোভাইডেড দ্যাট ইউ প্র্যাকটিস হার্ড। ইউ উইল গেট এ চান্স, এটা একটা স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটার সঙ্গে আমরা প্রোভাইডেড দ্যাট এই কনজাংশনটাকে জুড়েছি ইউ প্র্যাকটিস হার্ড দ্বিতীয় পার্টটাকে প্রকাশ করবার জন্য। তো এইটা আমরা সাবঅর্ডিনেটিং ক্লজ হিসেবে, সাবঅর্ডিনেটিং ক্লজের উদাহরণ হিসেবে এগুলোকে ব্যবহার করব। তৃতীয় ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে করোলেটিভ, করোলেটিভ কনজাংশন। আমি চলে আসছি করোলেটিভ কনজাংশনের ব্যাখ্যা দিতে। এখানে আমরা দেখছি যে এই শব্দগুলো যেমন ওয়েদার, অর, নট অনলি বাট অলসো, নাইদার নর, আইদার অর, বোথ অ্যান্ড, এইগুলো, এই শব্দগুচ্ছগুলো কিন্তু আমরা করোলেটিভ কনজাংশন হিসেবে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে জানতে হবে যে জয়নিং ওয়ার্ডস, ফ্রেজেস এবং ক্লজ, এটা আমরা কোঅর্ডিনেটিং ক্লজ, কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে জুড়তে ব্যবহার করেছিলাম, সেইগুলোর ক্ষেত্রে হ্যাভিং রেসিপ্রোকাল অর কমপ্লিমেন্টারি, অর্থাৎ সমার্থক এবং বিপরীতার্থক, এই দুটো অর্থ যদি আমাদের দুটো সেন্টেন্সের মধ্যে থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা সেইখানে এই শব্দগুচ্ছগুলো ব্যবহার করে এই করোলেটিভ কনজাংশনের ব্যবহার করব। যেমন আই উইল ট্রাভেল আইদার বাই বাস অর বাই ট্রেন। এখানে আই উইল ট্রাভেল কথাটা কিন্তু কমন, আইদার বাই বাস অর বাই ট্রেন এখানে সমার্থক, বাই বাস বাই ট্রেন, এখানে আইদার আর অর এই করোলেটিভ কনজাংশন দিয়ে এই সেন্টেন্সটাকে আমরা জুড়ে দিলাম। একইভাবে নাইদার ইউ নর আই উইল গো দেয়ার, এখানে নেগেটিভ অর্থাৎ বিপরীতার্থক একটা ব্যাপার রয়েছে, তুমিও নয় আমিও নয় কেউই যাব না সেখানে। তো নাইদার নর এইটা দিয়ে এই যে শব্দগুচ্ছ নাইদার নর এই করোলেটিভ কনজাংশনটাকে ব্যবহার করে এই সেন্টেন্সটা আমরা লিখতে পারি। এইবার পরের যে উদাহরণটা, বোথ রেড অ্যান্ড ইয়েলো আর মাই ফেভারিট। বোথ এই করোলেটিভ কনজাংশনটা এখানে আমরা ব্যবহার করলাম, যার ভেতরে রেড এবং ইয়েলো দুটো কন্ট্রাস্টিং বা আলাদা আলাদা রং হলেও এই দুটোকে সমার্থক হিসেবে ইউজ করলাম, যেটা আমার ফেভারিট কালার। তো এইভাবে আমরা করোলেটিভ কনজাংশনকে ব্যবহার করবো। তাহলে এই তিনটে কনজাংশনের ব্যবহার মোটামুটি আমরা শিখলাম। তো এবার আমি আশা করি এই ভিডিওটি ভালো লাগবে সবার। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং আমি পরবর্তী পর্যায়ে আরও নতুন নতুন ইংরেজির বিভিন্ন বিষয়ের টপিকের উপরে আলোচনা করব। ধন্যবাদ আমার ভিডিওটি দেখবার জন্য। ধন্যবাদ।